আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমাদের গরুর খাবার থেকে শুরু করে ফুল একটি ব্লগ তৈরি করে দেখাবো। তো চলে আসলাম গরুর খামারে। তো সকাল সকাল আমরা গরুকে হালকা পরিমাণে ঘাস দিয়েছি, তবে ঘাসটা আনকাট ছিল, এই কারণে গরু একটু সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। আমরা গরুকে গোসল করাবো, এই জন্য আমরা আনকাট ঘাস দিয়েছি। আর আসলে ঘাস সংগ্রহ করে আনার পরে আমরা আসলে দুইজন তো এতগুলো গরুকে আসলে করা সম্ভব হয় না, এই জন্য আনার পরে হালকা একটু কাঁচা ঘাস দিয়েছি। এর পরবর্তীতে গোসল টোসল করিয়ে তারপর সবগুলোকে আমরা ঘাসগুলোকে কেটে দিব। তবে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে ঘাসকে কেটে ছোট ছোট করে দিবেন। গরু যত ডাইজেস্টিং ব্যবস্থা যত ভালো হবে, গরুর স্বাস্থ্যটাও তত ভালো হবে। তবে আমরা আজকে একটু প্রচুর পরিমাণে চাপ পড়ে গেছে, এই জন্য আমরাও আনকাট কিছু ঘাস দিয়েছি। তবে সবগুলো ঘাসই আমরা কাটবো, তবে এখানে হালকা কিছু ঘাস আমরা এদেরকে আনকাট দিয়েছি। এবং গরুকে আপনারা অবশ্যই প্রতিদিন অন্তত 2 থেকে সর্বনিম্ন 2 বার গোসল করাবেন। যে পরিমাণ রোদ্দুর পড়তেছে, গরুকে অন্তত 2 বার গোসল করাবেন। এইরকম বিগ সাইজের গরুগুলো আসলে এই জন্য এদেরকে গোসল করাবেন, না হলে হিট স্ট্রোকের একটা সম্ভাবনা থেকেই যায়। আমরা আমাদের গরুগুলোকে খুব ভালোভাবে গোসল করিয়ে দিচ্ছি, আর এদেরকে হালকা পরিমাণে ঘাস দিয়েছি এই জন্য যেন এরা দাঁড়িয়ে থাকে। আর গরুগুলোকে সকাল থেকে কিছু দেওয়া হয়নি, একবারই সম্পূর্ণ খালি পেটে আমরা ভিডিওটি করতেছি। এই যে দেখুন, এটা হচ্ছে, এই দুইটি হচ্ছে আমাদের দুইটা গরু। এই যে এদেরকে সকালবেলা হালকা পরিমাণে ঘাস দেওয়া হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আখের খেতে। আখের খেতে গিয়ে আমরা এখন আমাদের আখ পাতা সংগ্রহ করব, এনে গরুকে দিব এবং গোসল করাবো। সংগ্রহ করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আখ বাগানে আমরা আখের কুশিগুলো সংগ্রহ করতেছি। তো এখানে আমরা আখের কুশিগুলো সংগ্রহ করে এগুলোকে বাড়িতে নিয়ে যাব। এখানে আমাদের দুইটি কাজ হচ্ছে, একটি হচ্ছে আখের কুশিগুলো ফালা যাচ্ছে না, আবার গরুর উত্তম খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। আখ একটি খুব হাই প্রোটিন একটি খাদ্য, এই জন্য এগুলো শর্করার একটি অন্যতম উৎস। এই জন্য আমরা আখের কুশিগুলোকে গরু খাদ্য হিসেবে ব্যবহার করি। এতে গরুর ফিটনেসগুলো খুব ভালো হয় এবং গরু মোটামুটি ভালো পরিমাণে মোটা তাজা হতে সাহায্য করে। তো আপনারা এই জন্য যদি আপনাদের আখের থাকে আখের কুশিগুলোকে ফালাবেন না, আখের কুশিগুলোকে গোখাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। তো এখন আমরা আমাদের আখের কুশিগুলোকে আমরা সংগ্রহ করে আমাদের একটি একটি খোঁজা করব, করে আমরা এগুলোকে নিয়ে যাব। নেওয়ার পরে আমরা অল্প কিছু গরুকে সামনে দিচ্ছি। এরপরে আমরা গরুগুলোকে এইগুলো সংগ্রহ করে আনার পরে এগুলোকে ছোট ছোট করে কেটে দিব। তবে আনার পরে কাটাটা অনেক সম্ভব হচ্ছে না, দীর্ঘ টাইম হয়ে গেছে, এই জন্য গরুগুলোকে হালকা পরিমাণে খাবার দিয়ে দিলাম। নাভি দেখেন, গলার কম্বল দেখেন, কম্বল, এই যে কম্বল দেখেন, ডাবল বডির গরু, কারো লাগলে নক করবেন। ডাবল বডির গরু দেখেন কি পরিমাণ নাভি, দরদাম করে নেবেন তাও পারবেন। তবে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি করছি আমাদের গরুগুলো। দেখতে পাচ্ছেন আমাদের গরুগুলো কি পরিমাণ স্বাস্থ্য হয়েছে। আমরা আজকে প্রায় 1.5-2 বছর যাবত এই দুইটা গরু পালতেছি। হাঁস একটা জাত। সাত আট রকমের ভুসি দিচ্ছি, সাথে ভুট্টা দিচ্ছি, কোনো রকম ফিড ছাড়া আমরা গরু তৈরি করতেছি, আমরা ব্যবহার করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি লটের গরু, ওই 4টি গরু আমাদের আগে কিনা ছিল, এগুলো একটু পরে কিনা গরু। এই গরুগুলো দেখেন, এই গরুগুলোটা আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ স্বাস্থ্য হয়েছে। এই যে আমাদের গাভীটি বাছুরটা দেখেন, বাছুরটার কোয়ালিটি দেখেন, নাভি দেখেন, খুব ভালো জাতমানের বাছুর।
কারো যদি এই গাভী বাছুরটি লাগে আমাদেরকে নক দিতে পারেন, আর এই গরুগুলো লাগলেও আমাদেরকে নক দিতে পারেন। আজকে সকালবেলা সকাল ভিডিও করা হয়েছে, তো এই গরুগুলো এখনও পরিষ্কারও করা হয় নাই। এই গরুটি এই যে এই অন্য একটি শেডের 2 নম্বর গরুটি, এটিও মোটামুটি ভালো ওয়েট গেইন করতেছে। ইনশাল্লাহ আমরা কোরবান পর্যন্ত আশা করতেছি এটা 4 মনের পার হবে অথবা 4 মন হবে। আর এই গরুটি আমাদের খামারের সবচেয়ে বজ্জাত একটি গরু। এটি আসলে খুব নোংরা হয়। আর এই দেখেন আমাদের কাছে সব ধরনের গরু পাবেন। এই যে গাই গরু দেখেন, এর শিং কোয়ালিটিটা দেখেন, মাংসের ইয়েটা দেখেন। আর এই আমাদের কাছে সকল ধরনের গরু পাবেন। এই যে দেখেন এই গরুটিও প্রায় 3 মন কাছাকাছি হয়ে যাবে, কোরবান পর্যন্ত আশা করি 3 মন হয়ে যাবে। তো এই যে আপনারাই দেখুন, আমরা একবারে সকালবেলা কোনো রকম খাবার দেওয়া ছাড়া গরু, ওই ভিডিওতে ওই গরুগুলোকে খাবার দেওয়া হয়েছে, এগুলোকে এখনও খাবার দেওয়া হয় নাই, গোসল করানো হয় নাই। খাবার দেব, গোসল করব, ঘর পরিষ্কার করবো, একবারে আনকাট, সম্পূর্ণ আনকাট এবং একবারে খাবার ছাড়া গরু। কেউ যদি নিতে চান আমাদেরকে নক দিতে পারেন। আর এই আমাদের খামারের শেষ গরুটি।